একে বলে ওস্তাদের মার শেষ রাইতে। ভ্লাদিমির পুতিনের বাহিনী কুরুক্সে যেখানে ইউক্রেনীয় বাহিনী ঢুকেছিল, টাইমস অফ ইন্ডিয়ার মতে পাল্টা অভিযান শুরু হয়েছে সেখানে। এবং কুরুস্কে অন্তর্গত বা কুরুস্কে অনুপ্রবেশকৃত গত 24 ঘন্টায় প্রায় 2400-র মতো ইউক্রেনীয় সেনাকে একেবারে ধ্বংস করে দিয়েছে বলে তারা দাবি করেছে। এরই মধ্যে আর কয়েকটি বিষয় নতুন করে দাবি করেছে রাশিয়ান বাহিনী। আর তা হলো ক্রুক্সের যে অঞ্চলে তারা ঢুকেছিল এবং নতুন নতুন যে সকল এলাকা দখল করেছিল, তার মধ্যে আবার পুনরায় কয়েকটিকে দখলে নিয়েছে রাশিয়ান বাহিনী। অর্থাৎ ইউক্রেনীয় যে সকল সেনারা রাশিয়ান বাহিনীর প্রতিরোধ ভেঙে আপনার রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করেছিল বা কুর্স্ক অঞ্চলের ভেতরে প্রায় 30 থেকে 35 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে 1000 বর্গ কিলোমিটারের মতো এরিয়া দখল করেছিল, রাশিয়া নতুন করে আবার তার অনেকগুলো পুনর্দখল করেছে বলে শোনা গেছে। অর্থাৎ এখানে ইউক্রেনীয় বাহিনী দাঁড়িয়ে থাকতে পারছে বলে মনে হয় না। শেষ পর্যন্ত টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে জানা গেছে, এখনও পর্যন্ত গত 24 ঘন্টায় 2000-এরও বেশি অনুপ্রবেশকারী সাধারণ ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রাশিয়ান বাহিনী। এবং সেখানে প্রচুর পরিমাণে বিদেশি যে সকল সমরাস্ত্র নিয়ে ঢোকা হয়েছিল তার অনেকগুলোকেই ডিস্ট্রয় করে দিয়েছে রাশিয়ান বাহিনী। রাশিয়ান বাহিনী আরও দুর্দান্ত কিছু সাফল্য লাভ করেছে দোনেক্স এবং দনবাস অঞ্চলে। বন্ধুরা, দনবাস এবং দোনেক্স অঞ্চলে নতুনভাবে ফ্রন্ট লাইনে আরও অনেক এরিয়া দখল করে নিয়েছে রাশিয়ান বাহিনী। এবং তারা আরও বলেছে তারা যে একটি পর্যাপ্ত সামরিক অভিযান শুরু করেছে এই কুর্স্ক রিজনকে সামনে নিয়ে। এখানে এখন প্রতিনিয়ত রাশিয়ান বাহিনীর অবস্থা ভালোর দিকে যাচ্ছে। অর্থাৎ আমি পূর্বেই বলেছিলাম, একটা অঞ্চল দখল করার পর সেটি ধরে রাখতে হলে যে ধরনের সামরিক সক্ষমতা এবং সমরাস্ত্রের প্রয়োজন হয়, দীর্ঘমেয়াদী ইউক্রেন কি পারবে সেটি ধরে রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে? বন্ধুরা, ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে তারা প্রায় 1000 বর্গ কিলোমিটার অঞ্চল দখল করার পর সেখানে একটি কমান্ড পোস্ট স্থাপন করেছে। অর্থাৎ এটি একটি রেকর্ড হতে পারে রাশিয়ান মাটিতে ইউক্রেনের প্রথম কোনো কমান্ড পোস্ট এটি। এখন সর্বশেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে একটি সর্ববৃহৎ এবং সমন্বিত আক্রমণ পরিকল্পনা প্রথমে করেছিল রাশিয়া, এখন তারা সেটি ডিপ্লয় করছে এবং অলরেডি সেটি শুরু হয়ে গিয়েছে। এখন বক্তব্য হলো কতদিন বা কত সময় পর্যন্ত রাশিয়ান বাহিনী তাদের এই সমন্বিত অভিযানটি পরিচালনা করবে, সেটি নির্ভর করছে কত সময় লাগে তাদেরকে সম্পূর্ণরূপে রাশিয়ান টেরিটরি থেকে তাড়িয়ে দিতে। এখন যে অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী তাদের কমান্ড পোস্ট স্থাপন করেছে, সেই কমান্ড পোস্টে বিমান হামলা থেকে শুরু করে তারা সমন্বিত চারিদিক থেকে ঘিরে ফেলে হামলা পরিচালনা করছে বলে টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে জানা গেছে। এখানে আরও জানা গেছে তারা একটি বিশাল কাউন্টার অফেন্সিভ বা তারা একটি বিশাল প্রতিশোধ বা প্রতিরোধমূলক হামলা শুরু করেছে এই সকল অবস্থানগুলোতে। আর এই হামলায় গত 24 ঘন্টায় প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনীয় বাহিনী। এবং ইউক্রেনীয় বাহিনী যে অবর্ণনীয় দুর্দশার শিকার হয়েছে, সম্ভবত এর জন্য তারা অবশ্যই অনুশোচনা করবে। বন্ধুরা, টিট ফর ট্যাট হিসেবে রাশিয়ান বাহিনী এই কৌশলগত আক্রমণ শুরু করেছে বলে জানা গেছে। অর্থাৎ যেমন কুকুর তেমন মুগুর হিসেবে তারা যে আক্রমণ বা পাল্টা আক্রমণের পর্ষা সাজিয়ে বসেছে, এখানে ইউক্রেনীয় বাহিনীর অবস্থা একেবারে অন্যরকম বলে খবর বেরিয়েছে। এবং ইতিমধ্যে যুক্তরাজ্য আরেকটি কাহিনী করেছে। ব্রিটেন ইউক্রেনকে অনুমতি দিয়েছে তাদের চ্যালেঞ্জার সু-2 ট্যাঙ্ক তারা ইচ্ছা করলে কুর্স্কের অভিযানে ব্যবহার করতে পারবে। রাশীয় ব্যাপারটি নিশ্চিত হয়েছে যে কুর্স্ক অভিযানে ব্রিটেনের তৈরি সমরাস্ত্র তারা রাশিয়ার মাটিতে ব্যবহার করছে। এবং এ ব্যাপারে রাশিয়ার নিশ্চিত কী পদক্ষেপ গ্রহণ করে সেটি হলো দেখার বিষয়। এখন বক্তব্য হলো কতদূর পর্যন্ত মিস্টার ভ্লাদিমির পুতিন এই কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ইনভ্যাদি বা ইনকিউরেশনকে মেনে নেবে। একটি নির্দিষ্ট পর্যায়ের অতিক্রম করলে বা রেড লাইন অতিক্রম করলে এই অঞ্চলে তারা হয়তো এমন কোনো যুদ্ধ সমরাস্ত্র ব্যবহার করতে পারে যেটি প্রকৃতপক্ষে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। আমি আশঙ্কা করছি সেটি যেন কোনো রাসায়নিক বোমা বা এমন কোনো বোমা না হয় যেটি মানুষের ব্যাপক ক্ষতিকর এবং এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিষিদ্ধ। ইতিমধ্যেই তারা ইস্কান্দার এম মিসাইল ব্যবহার করে প্রচণ্ড রকমের সাফল্য পেয়েছে কুর্স্ক অঞ্চলে, সেটি তারা বলেছে। সর্বশেষ তারা আরও জানিয়েছে তারা এই প্রচণ্ড রকমের হামলার এবং ব্যারিকেড ভিত্তিক হামলার মাধ্যমে নতুন যে সার্থকতা অর্জন করেছে, এর মধ্যে রয়েছে আরও কয়েকটি চমকপ্রদ বিষয় এবং সেই বিষয়গুলো আপনাদের সামনে বলবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, কি ভুল করেছে এখানে ইউক্রেনীয় বাহিনী
আসলেই কি তারা ভুল করেছে, নাকি এখানে নতুন কোনো প্রি প্ল্যান হয়েছে? রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে ইউক্রেনীয় বাহিনী এই প্ল্যানের সাথে জড়িত নয়। প্রকৃতপক্ষে এই পুরো প্ল্যানটি পরিকল্পনা করা হয়েছে আমেরিকার অভ্যন্তরভাগ থেকে, এবং তাদের পরিকল্পনাটি বাস্তবায়ন করছে শুধুমাত্র ইউক্রেনীয় বাহিনী। শেষ পর্যন্ত সেটিও ভেস্তে যাবে, এবং সেই পরিকল্পনার বিষয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছেন সম্ভবত তিনি গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই বিষয়গুলো সামনে এনেছেন। অর্থাৎ টোটাল অভিযানটির পরিকল্পনায় রয়েছে ন্যাটো অথবা আমেরিকা, এবং ন্যাটো বা আমেরিকার এই পরিকল্পনাটি বাস্তবায়নে কাজ করছে ইউক্রেন। তাকে সমন্বিতভাবে সকলেই সমরাস্ত্র এবং অনন্য লজিস্টিক এবং হার্ডওয়্যার ভিত্তিক সহায়তার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে একটি জাতীয় শত্রুতে পরিণত হয়েছে এর সাহায্যকারী দেশগুলো। সুতরাং ভবিষ্যতে আমরা অন্যভাবে এই সকল সিদ্ধান্তগুলো নেব, এমনই মনে হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনের মনোভাব। এখন দেখা যাক মিস্টার ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রে কী করেছেন, এবং নতুন একটি পদ্ধতিগত সাফল্য লাভ করেছে রাশিয়ান বাহিনী, সেটি বা কী। আর এই বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, একটুও না টেনে। পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা আপনারা আমাদেরকে দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। রাশিয়ার তরফ থেকে আরও দাবি করা হয়েছে এই স্পেশাল সামরিক অপারেশনে যে সকল অঞ্চল দখলকৃতরা অকুপাই করেছিল বা দখল করেছিল সেখানে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে তাদের বাহিনী, এবং এখানে প্রায় প্রচুর পরিমাণে ইউক্রেনীয় সৈন্যকে তারা বন্দি করেছে। বন্ধুরা, এই কুর্স্ক অঞ্চলে তারা যে সার্ভিসম্যানদের বন্দি করেছে এবং নতুন অপারেশনের মাধ্যমে অকুপাইড অঞ্চলে আস্তে আস্তে তাদেরকে পিছনে ঠেলে দিচ্ছে। রাশিয়ান বাহিনী একটি টোটালি সামরিক অপারেশন বা একটি স্পেশাল অপারেশন শুরু করেছে ইউক্রেনের দখলকৃত সম্পূর্ণ এলাকাকে উদ্ধার করার জন্য। আর এটি হচ্ছে একটি বিশেষ অপারেশন, যেগুলোতে যে ট্রুপসগুলো অংশ নিয়েছে তাদের নির্দেশনা রয়েছে প্রচণ্ড মাত্রার, এবং যাদেরকে এখানে তারা পাবে হয় বন্দি করবে অথবা তারা তাদেরকে এখান থেকে অ্যাবলিস্ট বা অপ্ট আউট করে দেবে। বন্ধুরা, ইস্কান্দার এম মিসাইল ব্যবহার করে মূলত এখানে তারা সাফল্য পাচ্ছে। রাশিয়ান বাহিনী আরও দাবি করেছে যে তারা 15টি ফুয়েল সাপ্লাই গাড়িকে ডিস্ট্রয় করে দিয়েছে, যেগুলো মূলত তেল সাপ্লাই করানোর জন্য এর অভ্যন্তরে প্রবেশ করছিল। অর্থাৎ এটি হচ্ছে তাদের অন্যতম একটি টার্গেট। ফুয়েল সাপ্লাইয়ের জন্য কুর্স্ক অঞ্চল অতিক্রম করে অথবা রাশিয়া ইউক্রেন সীমান্ত অতিক্রম করে যারা ভিতরে ঢুকতে যাবে সেই ফুয়েল সাপ্লাইকে বা তারা টার্গেট করেছে, এবং টোটালি 15টির মতো ফুয়েল সাপ্লাইকৃত গাড়িকে ডিস্ট্রয় করে দিয়েছে। আর বক্তব্য হলো, যতই তারা এখানে চমকে দেওয়ার চেষ্টা করুক রাশিয়াকে, কৃষ্ণ সাগর অঞ্চল রাশিয়া কখনোই ছাড়ছে না। তারা নৌবাহিনী ব্যবহার করে এখান থেকে হামলা পরিচালিত হচ্ছে। ওডেসা বন্দরকে লক্ষ্য করে যে প্রয়োজনীয় হামলাগুলো চালানো হয় সেগুলো ম্যাক্সিমামই নৌবাহিনী করে থাকে, এবং কৃষ্ণ সাগরীয় কমান্ড এরাই এটি করে থাকে। সেভাস্টিপোল অর্থাৎ যে সকল অঞ্চল ইতিমধ্যে রাশিয়া দখল করে নিয়েছে সে সকল অঞ্চলে মাঝে মধ্যে হামলা পরিচালনা করে ইউক্রেনীয় বাহিনী। এখন যেহেতু তারা এই ধরনের হামলা পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, তাদের বিরুদ্ধে স্পেশাল ট্রুপস অপারেশন শুরু করেছে রাশিয়ান বাহিনী। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে জড়ায়। ইতিমধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছেন এই অঞ্চলে প্রভোকেশনের জন্য একেবারে সুস্পষ্ট শাস্তির মুখোমুখি করতে ইউক্রেন এবং ইউক্রেনীয় বাহিনীকে। আর সেই শাস্তির ধরন কী হবে ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি। প্রচণ্ড বড় মাত্রার এই ধরনের অকুপেশন বিরোধী অর্থাৎ এই ধরনের মুভমেন্ট কীভাবে সামাল দেবে ইউক্রেন, সেটি হলো এখন দেখার বিষয়। প্রথম দিকে আপনি যতদূর ইচ্ছা ততদূর ঢুকে যেতে পারেন, এখন যেহেতু থমকে গিয়েছে এবং রাশিয়ান বাহিনী আরও নতুন কয়েকটি টেরিটরি ইতিমধ্যে দখল করে নিয়েছে পাল্টা হিসেবে, ইউক্রেনকে আপনি কোন পর্যায়ে এখন দেখতে চান সেটি হলো দেখার বিষয়। যে পশ্চিমাদের বক্তব্য মেনে পশ্চিমাদের সমরাস্ত্র নিয়ে সে কি রাশিয়ান মাটিতে আরও বেশি রেড লাইন অতিক্রম করে ভেতরে ঢুকে যাবে, নাকি ঢুকতেই থাকবে নাকি এখানে বাধাগ্রস্ত হবে। আর ভেতরে যদি একবার ঢুকতেই থাকে তাহলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো মিস্টার ভ্লাদিমির পুতিন অপেক্ষা করবেন, তারপরে সেখানে যা করার দরকার সেটি করবেন। আমি মধ্যম অবস্থায় যেটি আমি আশঙ্কা করছিলাম যে যদি এমন হয় যে রাশিয়ান বাহিনী কনভেনশনাল সামরিক সমরাস্ত্রভিত্তিক যুদ্ধে আপাতত পরাজিত হওয়ার দ্বার প্রান্তে, তাহলে কৌশলগত পারমাণবিক অস্ত্র তাদের উপরে মিস্টার ভ্লাদিমির পুতিনের তরফ থেকে এক প্রকার একেবারে জায়েজ হয়ে যাবে, এবং সারা বিশ্ব আপনার ন্যাটো আমেরিকা এবং প্রভাবশালী যে সকল মিত্র আছে তারাও কখনো চায় না রাশিয়ার মতো সত্যিই ইউক্রেনের বিরুদ্ধে কখনো এই ধরনের পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা বা কোনো চিন্তা ভাবনাও করুক। কিন্তু কতদিন বা কত দূর পর্যন্ত সেটি রাশিয়ান বাহিনী ঠেকিয়ে রাখতে পারে অথবা ইউক্রেনীয় বাহিনী কোথায় গিয়ে থামতে পারে তার উপর নির্ভর করছে তাদের উপরে কোন ধরনের অস্ত্রের আঘাত আসবে। তবে ইতিমধ্যে যেটি জানা গেছে, রাশিয়ার স্পেশাল অপারেশনে গত কয়েক ঘন্টায় আরও প্রায় 270 জন ইউক্রেনীয় সৈন্যকে লিমিট করে দেওয়া হয়েছে বা অপ্ট আউট করে দেওয়া হয়েছে। এভাবে নতুন নতুন সাফল্যের মাধ্যমে ইউক্রেনীয় বাহিনী যে অঞ্চল দখল করছে
সেই অঞ্চল দখল কত দূর পর্যন্ত রাখতে পারে সেটি নির্ভর করছে তাদের পশ্চিমা মিত্রদের সহায়তা এবং তাদের অনুমতি, সামগ্রিক অর্থে নিজেদের সৈন্য সামর্থ্যের যে সকল অঞ্চল ইতিমধ্যে তারা দখলে নিয়েছে, তাদের ডিপ্লয় করেছে তাদের উপরে। এখানে যদি কোনো ঘাটতি তৈরি হয় তাহলে মারাত্মক ধরনের বিপদে পড়বে এই সকল সৈন্যরা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? ধন্যবাদ।